আওয়ামী লীগ নামক যে নিষিদ্ধ সংগঠনটি রয়েছে, এটা কোনোদিনও বাংলাদেশের জন্য ভালো কিছু নয়। 19 তারিখ আপনারা যেভাবে ইতিহাসের বর্ণনাটা দিলেন, সেদিন একটা শুক্রবার ছিল, জুমার নামাজের পর সেখানে কওমি মাদ্রাসার সংগঠনগুলো তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেটা নিঃসন্দেহে তার নিজস্ব স্বীকৃতির দাবিদার বলে আমি বিশ্বাস করি। আমি একটু নিজের থেকে দায়িত্ব নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গিয়েছি এবং ওনার কাছে এক প্রকার দাবি আদায় করার মতো করেই বলে আসছি যে ওনাকে উপস্থিত থাকতে হবে। ওনার উপস্থিতিতে আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাই, যেখানে কওমি মাদ্রাসার যারা ছাত্ররা ছিলেন, বিশেষ করে আমরা কারোরই অবদানকে অস্বীকার করছি না বা কারোর অবদানকে বেশি তুলে ধরছি না, কিন্তু আমরা যার যার অবস্থান থেকে তার যে অবদান সেটাকে তো আমার তুলে ধরতে হবে। তো আমি যখন স্পেসিফিক্যালি কওমি মাদ্রাসারকে উল্লেখ করে, এটা আমার বলতে কোনো অসুবিধা নাই, আমি উল্লেখ করে বলেছি, তখন ওনার মন্তব্য ছিল যে হ্যাঁ, কওমি মাদ্রাসার যে অবদান সেটাকে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, উনি সুনির্দিষ্টভাবে বলেছেন। তবে সেটি মানেই নয় যে আমরা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি যে আমরা 19 তারিখ সরকারি গ্যাজেটভুক্ত দিবস হিসেবে এটিকে অন্তর্ভুক্ত করতে পারবো, কারণ সেটির একটা প্রক্রিয়া রয়েছে। সরকারি সিদ্ধান্ত একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, সেখানে এটা ক্যাবিনেটে আলাপ আলোচনা হবে, বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হবে। তবে আমি যখন এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই মনোভাবটি বুঝতে পারলাম এবং আপনাদের নেতৃবৃন্দের সাথেও যখন আমি যোগাযোগ করলাম, তাদের সব কিছুর একটা মিশ্রণে আমার মনে হয়েছে যে আমাদেরকে এই কওমি মাদ্রাসার যে অবদান, বিশেষ করে সেটাকে আলাদাভাবে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এটার স্মৃতিটা, এবং সেটাকে আলাদা মর্যাদা দিতে হবে, এবং সেটার জন্য একটা বড় ধরনের প্রোগ্রাম করা প্রয়োজন। এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দাবি জানিয়ে এসেছি তিনি যাতে উপস্থিত থাকেন। আমি এর পরবর্তীকালে আপনারা জানেন যে দেশে বন্যার পরিস্থিতির উদ্ভব হয় এবং নানা ধরনের রাজনৈতিক বিষয় থাকে। তো সেই কারণে আমরা যখন যেই দিনটিতে এই প্রোগ্রামটি করতে চেয়েছিলাম সেই দিনে করা সম্ভব হয় নাই। সেখানে আপনার আবহাওয়ার উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নাই, সেটাকে আমাদের অবশ্যই প্রথম প্রায়োরিটি দিতে হবে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে কোনো সরকারই থাকুক না কেন। তো এখন যেহেতু পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, আমি আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুনির্দিষ্টভাবে এই বিষয়ে আমি কথা বলবো। কথা বলে আপনাদের যে পয়েন্টগুলো আপনাদের যৌক্তিক পয়েন্টগুলা, সেগুলো ওনার সামনে তুলে ধরবো এবং আপনাদের দাবিটি যেটি রয়েছে 19 তারিখকে কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে হিসাবে ঘোষণা করা হোক, সেই দাবিটা ওনার কাছে উপস্থাপন করব। এবং আমরা একটা সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত একটা মিটিং হয়েছে। আমরা অগাস্টের 2 তারিখ একটা সম্ভাব্য তারিখ ধরে আমরা পরিকল্পনা করছি। তবে যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি চাচ্ছি সকলেই, এবং আমরা এখানে আরও কিছু আমাদের প্রোগ্রাম রয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং আমরা চাই যে মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে এই কর্মসূচিটি গ্রহণ করা হোক, যাতে করে এটির ধারাবাহিকতা বজায় থাকে। সরকারিভাবে অন্তত দিবসটা যাতে আমরা পালন প্রতি বছর আপনারা করতে পারেন, কারণ আমরা তো সারা জীবন সরকারে থাকবো না, আমরা কিছুদিনের জন্য দায়িত্ব পালন করছি। পরবর্তীকালে যারাই সরকারের দায়িত্বে আসবেন তারা যাতে এটার ধারাবাহিকতাটা বজায় রাখতে সক্ষম হন, সেটার জন্য যাতে একটা বাধ্যবাধকতা তৈরি হয়, সেই কারণে আমরা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্রোগ্রামটি করতে চাচ্ছি। এবং সেটি করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্টভাবে ওই দিনটিতে ওনার উপস্থিতির জন্য ওনার অনুমতির প্রয়োজন রয়েছে। সেই অনুমতি লাভের জন্য আমি কাজ করে চলেছি। ওনার সাক্ষাৎ পাওয়া মাত্রই আমরা অফিসিয়ালিভাবে এই জিনিসটা তুলে ধরবো এবং ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে 2026 অনুষ্ঠানটি সফলভাবে পালন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসার যারা ছাত্ররা রয়েছেন তাদেরকে মেইন স্ট্রিমে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কি করতে পারি সেই বিষয়ে আমি অনেকগুলো কথা শুনেছি গঠনমূলক। তো আমি বিশ্বাস করি যে
এই এই যে যাত্রাটা শুরু হলো আমার আপনাদের সাথে, এই যাত্রাটা চিরস্থায়ী হবে। আজীবনের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে একে অপরের পাশে থেকে কাজ করতে পারবো। আমরা জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের চেতনাটা কেন সফল হয়েছিল, এর আগেও তো অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু যখন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে, আমি এই কথাটা সব জায়গায় বলে আসতেছি, যে যখন সকলেই আমরা এক কাতারে এসে দাঁড়ালাম, তখনই কিন্তু দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদের শিকড়, যে গভীর মাটির ভিতরে একেবারে শিকড় গেড়ে বসেছিল, তাদের এত আধিপত্যবাদের সাথে তাদের যে মিলিয়ে একটা শক্তি তৈরি হয়েছিল, যেই শক্তিকে কোনোভাবেই কাবু করা যাচ্ছিল না, এবং তারা ক্যান্সারের মতো বিস্তার লাভ করেছিল, সেটি মাত্র 36 দিনে আমরা তাদের পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। যখন কওমি মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, শিশু, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে খুনি হাসিনার বিরুদ্ধে আমরা এক কাতারে নেমে এসেছিলাম। দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। এই দাবিটা নিয়ে যখন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখনই সে 36 দিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন এটার ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা হচ্ছে, আমরা সকলেই জানি আওয়ামী লীগ নামক যে নিষিদ্ধ সংগঠনটি রয়েছে, এটা কোনোদিনও বাংলাদেশের জন্য ভালো কিছু নয়, এবং তারা যেভাবে মহান মুক্তিযুদ্ধকে একক সম্পত্তি বানিয়ে, দেশটাকে বাবার সম্পত্তি বানিয়ে এটিকে লুটপাট করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদী শক্তির, দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে একে বিক্রি করে দিয়েছিল। তারা এই কাজটি করবে, তারা নিজের স্বার্থের জন্য, নিজেরা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মাটি বিক্রি করে দিতে একমাত্র বিন্দুমাত্র দ্বিধা করবে না। তো আমরা সেই জায়গায় কোনোদিনও বাংলাদেশকে আবার ফেরত যেতে দেব না, ইনশাআল্লাহ। বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমি মনে করি আমাদের মাঝে যতই মতপার্থক্য থাকুক না কেন, কিন্তু দিন শেষে স্বাধীন বাংলাদেশ প্রশ্ন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্নে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, সেই দাবিটা আমি আপনাদের মাধ্যমে সবার কাছে করতে চাই। এখন এখানে মাদ্রাসা কেন্দ্রিক আপনারা আরেকটা ঘরানা রয়েছে, যারা আলিয়া মাদ্রাসার যারা ছাত্র প্রতিনিধিরা কেউ কেউ আমার সাথে যোগাযোগ করেছেন, এবং তাদের বক্তব্য তাদের কাছে রইল। আমি দুইটাকে কনফ্লিক্টের জায়গায় আনতে চাচ্ছি না। তাদের বক্তব্য তাদেরটা থাক, আপনাদের বক্তব্য আপনাদেরটা থাক। আমরা আরও উচ্চ পর্যায়ে এই বিষয়গুলোকে উত্থাপন করে তুলে ধরবো, এবং আপনাদের যৌক্তিক পয়েন্টগুলোকে আমরা মাননীয় সরকার প্রধানের কাছে তুলে ধরে আপনাদের দাবিটা আদায় করার জন্য আমি ব্যক্তিগতভাবে ইশরাক হোসেন, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করে যাব। এই কথা আপনাদেরকে আজকে দিতে চাই, ইনশাআল্লাহ। তো পরিশেষে এই কথাটি বলবো যে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অগাস্টের 2 তারিখ সম্ভাব্য তারিখ এবং সম্ভাব্য ভেন্যু হিসাবে আমরা যে আলোচনা করেছিলাম গোলাপবাগ মাঠ, সেই মাঠে, কারণ এই মাঠটি ঐতিহাসিক। কওমি মাদ্রাসা তো সারা দেশ জুড়েই রয়েছে, সারা দেশব্যাপী এর ব্যাপ্তি, এবং আমরা যেটা বলা হয়েছে যে মোহাম্মদপুর, উত্তরা এবং সায়েন্স ল্যাব, বাড়িধারা, সব জায়গায় বাড়িধারা সায়েন্স ল্যাব সব জায়গায় তো কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রাম লড়াই করেছিল। সেদিন থেকে শুরু করে আবারও নতুন উদ্যমে শুরু করেছিল এই আন্দোলনটাকে। আন্দোলন সংগ্রাম তো আপনারা সেই হেফাজতের আমল থেকে শুরু করে, শাপলার যে হেফাজত হত্যাকাণ্ডের আমল থেকে শুরু করে আপনারা মোদি বিরোধী আন্দোলন আপনারা করেই চলে এসেছেন। তবে যেহেতু যাত্রাবাড়িটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে মনে করি, এবং এটা একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হিসেবে আমরা ধরে নিতে পারি এই আন্দোলনের, তো সেই ক্ষেত্রে আপনাদের মধ্য থেকে প্রস্তাব এসেছিল যে আমরা গোলাপবাগ মাঠে এটা করতে পারি কিনা, এবং সেটি আমি গ্রহণ করেছি। এবং আমি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব, তখন গোলাপবাগ মাঠটিকে ধরে আমরা আলাপ করব। এবং যেটি আমি বলছিলাম যে আজকে আমাদের মন্ত্রণালয়ে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমরা একান্তে দীর্ঘক্ষণ বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আমরা একান্তভাবেই কাম্য করি। তারপরেও ওনার উপস্থিতি যদি দীর্ঘ সূত্রিতার দিকে যায়, অর্থাৎ ওনার তো অনেক প্রোগ্রাম রয়েছে, এখন 2 তারিখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে 10 মিনিট
বা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য যাতে ওনার উপস্থিতিটা উনি নিশ্চিত করতে পারেন। কিন্তু আমরা তাহলে কি করব? আমরা কি প্রোগ্রামটি করব, নাকি আমরা ওনার উপস্থিতির উপরে নির্ভর করে তারপরে ডেট ঘোষণা করব? তো সর্বশেষে আমরা চিন্তা করলাম যে আমরা সম্ভাব্য তারিখটা ঘোষণা করেই দিই, যেটা আমি আজকে আপনাদের কাছে বলে গেলাম যে 2 তারিখে আমরা চিন্তা করছি, এবং ওই দিনই আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে যাতে যে কোনো মূল্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতি যাতে সেখানে থাকে। তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, আপনারাও দোয়া করেন যাতে আমি সফল হতে পারি। কারণ ওনার উপস্থিতিটা মানে হলো এটাকে একটা স্থায়ী একটা রাষ্ট্রীয় স্বীকৃতির পর্যায়ে নিয়ে যাওয়া। আর আমি এর আগে আলোচনা করেছিলাম যে এটাকে শুধু মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে হিসেবে বলা যায় কিনা, তবে আমার আজকে আপনাদের যারা আলোচনা করেছেন আপনাদের সবার বক্তব্য শুনে মনে হচ্ছে যে দুটাকে আসলে আলাদা, দুইটা মানে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার বিষয়টিকে একীভূত না করে আমার মনে হয় যার যার স্বীকৃতি তারটা আলাদাভাবে যদি আমরা দিতে পারি তাহলে সম্ভবত ভালো হবে। এটা আমরা চেষ্টা করব যে এই বিষয়টা কিভাবে সুরাহা করা যায়। তবে একটা তো রেজিস্ট্যান্স ডে প্রোগ্রাম আমাদেরকে করতেই হবে যে কোনো মূল্যে, সেটা আমি বিশ্বাস করি। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এখানে আমরা যেটাই করব সেটা যাতে সকলকে নিয়ে হয়, ইনক্লুসিভ হয়, আবার পাশাপাশি যার যার মূল্যায়ন তাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়নটাও করতে পারি, সেইভাবে আমরা করার সর্বোচ্চ চেষ্টা করব। আমার জন্য একটু কঠিন, কিন্তু আমি আপনাদের যদি সমর্থন আমার সাথে থাকে, আমাদের যে কোনো সিদ্ধান্তে যদি আপনারা আমাদেরকে সমর্থন দেন যেটা আপনাদের জন্য কল্যাণকর হবে বলে আপনারা বিশ্বাস করেন, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা সফলভাবে আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে পারবো, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।